ক্রমবর্ধমান উৎপাদন ব্যয় বৃদ্ধি, করের চাপ এবং বাজার অস্থিরতার কারণে দেশের পোল্ট্রি শিল্প এখন চরম সংকটের মুখে পড়েছে। টিকতে না পেরে খামার গুটিয়ে নিচ্ছেন তৃণমূলের উদ্যোক্তারা। এই খাত সংশ্লিষ্টরা বলছেন, বাজেটে পোল্ট্রি শিল্পে সুবিধা না দেয়া হলে এই খাতে আর কেউ বিনিয়োগে আগ্রহী হবে না। রৌনক মাহমুদ সৌরভের প্রতিবেদন দেখুন। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। সাভার আশুলিয়ার বাসিন্দা ইউসুফ মোল্লা মুরগির খামার থেকে একসময় ভালো আয় করলেও বর্তমানে খাবার আর ঔষধের দামের চাপে হিমশিম খাচ্ছেন ব্যবসা টিকিয়ে রাখতে। আমাদের তো ফিটের অনেক দাম বেশি, ওষুধেরও দাম অনেক বেশি। তাদের আমরা যদি 1-1.5 মাস পালতে যাই, এতে আমাদের অনেক কষ্ট করে যাই। বিক্রি করতে গেলে আমরা পর্যাপ্ত দামও পাচ্ছি না। আমিষের চাহিদা পূরণে খামারে উৎপাদিত মুরগি সর্বোচ্চ 45% পূরণ করে। এ মুরগির স্থানীয় বাজার 50,000 কোটি টাকার। তবে যুদ্ধ পরিস্থিতি আর সিন্ডিকেটের কবলে পড়ে পাল্টে যাচ্ছে এ খাতের চিত্র। খাবার, মুরগির নানা ঔষধ, জ্বালানি ও করের বোঝাসহ নানা সমস্যা জেঁকে বসেছে এ খাতে। ফলাফল, চাপের মুখে ব্যবসায়ী ও ক্রেতারা। এবারের বাজেটে কর্পোরেট করের পরিমাণ নতুন করে 12.5% বৃদ্ধি পাচ্ছে। ফলে বিপাকে প্রান্তিক পর্যায়ের খামারিরা। এমনিতেই যুদ্ধের কারণে পণ্যের বাজার চড়া। ফলে আমদানিকৃত ঔষধ, খাবার কিংবা আনুষঙ্গিক অন্যান্য জিনিসের দাম বৃদ্ধিতে পাল্টে যাচ্ছে পরিস্থিতি। স্থানীয় বাজারে বছর ব্যবধানে মুরগির দাম বেড়েছে জ্যামিতিক হারে। সরকার যদি উদ্যোগ নেয় যে এই শিল্পের উপর ট্যাক্সেশন ইম্পোজ করে রাজস্ব আয় বৃদ্ধি করবে, তাহলে কিন্তু আবার ভোক্তা পর্যায়ে দাম বেড়ে যাওয়ার একটা অসুবিধা থাকে। আমরা যদি একটা কোল্ড চেইন ইনফ্রাস্ট্রাকচার জেলা ভিত্তিক বা ডিভিশন ভিত্তিক আমরা যদি আসলে ইমপ্লিমেন্ট করতে পারি, তাহলে অবশ্যই হ্যাঁ, আপনার যে দ্রব্যমূল্য ওইটার মেয়াদটা আপনি আরও বৃদ্ধি করতে পারবেন। এমন পরিস্থিতিতে এ খাতের তরুণ উদ্যোক্তাদের এগিয়ে আসা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। যারা বর্তমানে ব্যবসা করছেন তাদের অবস্থাও একই। তাই বাজেটে এ খাতে নীতি সহায়তার উপর জোর দিলেন খাত সংশ্লিষ্টরা। বিভিন্ন ভ্যাট সুবিধা, ট্যারিফ সুবিধা, ট্যাক্স সুবিধা সেটা দেওয়া প্রয়োজন। এই জায়গাগুলোতে অবশ্যই গভর্নমেন্টকে যেটা আছে সেটা কন্টিনিউ করতে হবে, যেখানে বেশি আছে সেটাকে হাত দিয়ে কমাতে হবে। খাবারের যে ইনগ্রিডিয়েন্টগুলো সেগুলো দেশীয় উদ্যোক্তার মাধ্যমে কিভাবে প্রসেস করা যায়। আমাদের দেশে প্রচুর ভুট্টা হচ্ছে, আমরা সয়াবিন আমদানি করছি, গবেষণায় ইনভেস্ট করতে হবে যে আর অল্টারনেটিভ কী খাবার আছে যেটা আমরা বিদেশের উপরে ইম্পোর্টের চাপটা কমাতে পারি। তাহলে পরিস্থিতি সামাল দেয়া না গেলে আবারও মুরগি ও ডিমের দামের চাপে ব্যবসায়ী ও ক্রেতাদের নাভিশ্বাস উঠবে। তা নিয়ে সতর্ক বার্তা খাত সংশ্লিষ্টদের। বিশ্বাস করি না। আমি মনে করি রৌনক মাহমুদ সৌরভ, চ্যানেল 24, ঢাকা।